আহ, রাশিয়া আসার পর অনেকেই ভাবেন যে দেশ থেকেই ভাবে আসেন যে রাশিয়া যাওয়ার পরে হয়তো আমি লাখ লাখ টাকা কামাবো, এরকম একটা বিষয়। আর অনেকে হয়তো আপনাদের স্বপ্ন দেখাই যে আপনি রাশিয়া আসার পরেই হিউজ টাকা ইনকাম করবেন, এরকম কোনো বিষয় নয়। আগে হচ্ছে মেইন কথা হচ্ছে যে আপনি যতদিন পর্যন্ত ল্যাঙ্গুয়েজ না পারবেন ঠিকঠাক মতো, ততদিন পর্যন্ত আপনার অড জবগুলাই করতে হবে। অ্যান্ড যখন আপনি একটা মানুষের সঙ্গে রুস্কিতে কমিউনিকেশন করতে পারবেন ভালো মতো, তার কথা বুঝবেন, আপনি তাকে কিছু বুঝাতে পারবেন, দেন তখন আপনার হচ্ছে নিজে নিজে আপনি জব ম্যানেজ করতে পারবেন, কারো ওইভাবে প্রয়োজন হবে না। অ্যান্ড যতদিন পর্যন্ত আপনি ভাষা জানবেন না ততদিন পর্যন্ত ওর জবগুলো করতে হবে। তবে এরকম কোনো বিষয় না যে আপনি হচ্ছে নিজের খরচ নিজে চালাতে পারবেন না, এরকম কোনো বিষয় নয়। আপনি নিজের খরচ নিজে চালাতে পারবেন ওর জব করে, কিন্তু আপনি যে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবেন এইরকম, মানে মোটামুটি আপনি যে ল্যাঙ্গুয়েজ জানেন না তবুও একটা জব করতেছেন, এটাই এনাফ আসলে। যে আপনি ল্যাঙ্গুয়েজ না জেনেও আপনি এখানে সারভাইভ করতে পারবেন রাশিয়া আসার পরে। যে আপনি জব করতেছেন করে আপনার হচ্ছে খাওয়া দাওয়া, ইভেন বেসিক যে নিডসগুলো এগুলো হচ্ছে আপনি পূরণ করতে পারবেন। অ্যান্ড দেন যখন আপনি অবশ্য এখানে আরও একটা বিষয় আছে যে আপনি যতদিন পর্যন্ত ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে হচ্ছে জব পারমিশন দেওয়া হয় না। তো জব পারমিশন না দেওয়া অবস্থাতে যদি আপনি জব করেন, আর এই অবস্থাতে যদি আপনাকে কোনো পুলিশ বা কেউ ধরতে পারে যে আপনি জব করতেছেন, তাহলে বিষয়টা আপনার জন্যও খারাপ। আবার আপনি যেই কোম্পানির হয়ে জব করতেছেন সেখানেও হচ্ছে তাদের থেকেও একটা অ্যামাউন্ট জরিমানা করা হয়। সো এই জন্য আপনি আপনার জব কেউ দিতেও চাইবে না ওইভাবে। আর হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ না শেখা পর্যন্ত ওইভাবে কিছু করতেও পারবেন না। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ শেখার আগ পর্যন্ত সো আপনার যেটা করতে হবে, আপনার চলাফেরা বা বেসিক নিডস পূরণ করার জন্য আপনাকে অড জবগুলো করতেই হবে। কারণ আপনি ভাই বাসা থেকে আসছেন অনেক টাকা নিয়ে অলরেডি, এখানে আসার পরেও যদি আবার বাসা থেকেই টাকা চান, বিষয়টা আসলে আপনি আপনার নিজের বিবেকের কাছে আসলে বাধা দিবে, বা আপনি চাইলেও বিষয়টা আপনার বাবা মায়ের কাছে একটা জুলুম হয়ে যায়। কারণ আপনার বাবা মা আপনাকে পাঠাইছেই হচ্ছে যে আপনি নিজের খরচ নিজে চালান, আপনার লেখাপড়াটা কন্টিনিউ করেন, অ্যান্ড তাদেরকেও কিছু কি বলি ওইটাকে, তাদেরকেও একটু সাপোর্ট দেন, এইটুকুই। এখন যদি আপনি এখানে আসার পরেও আপনাকে বাসা থেকে টাকা নিতে হয় তাহলে খুব সমস্যা। কিন্তু রাশিয়াতে আমি বিশ্বাস করি যে টাকা পয়সা বাসা থেকে নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি ইভেন কিছু টাকা অবশ্য বাসায় টুকটাক কিছু কিছু আসলে দেই। আর হচ্ছে ইভেন আমি নিজেও চলতেছি, অ্যান্ড স্টিল আমি এখনও ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আছি। সো যেহেতু আমি নিজেও চলতে পারতেছি, অবশ্য আপনারাও চলতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনাকে হচ্ছে সেইটা রাশিয়া আসার আগেই আপনার মেন্টালিটি ওইভাবেই সেট করতে হবে যে আমি ওখানে যাওয়ার পর যেই জবই হোক বা যাই করা লাগুক আমি হচ্ছে করব, সমস্যা নাই, তাহলে ঠিক আছে। কারণ এখানে আসার পরে যদি আপনি বাসা থেকে টাকা নেন, বিষয়টা আসলেই খারাপ। সো যারা 26শে সেপ্টেম্বর ইনটেকে রাশিয়া আসতেছেন তাদের জন্য শুভকামনা। আর যদি কারো কোনো হেল্প লাগে, অ্যাপ্লাই কিছু করা লাগে, আমাকে ইনবক্স করবেন, আমি
আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।